খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করা হচ্ছে যেন কোনো টিউবের মধ্যে কোনো ময়লা না থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কাজ করব আমাদের এই বস বয়লারে। এই বয়লারে আজকে আমরা ম্যানহোল খুলে দেখব ভিতরে কি পরিমাণ স্কেল আছে বা ময়লা আছে, এবং আমরা এই টিউব খুলে দেখব যে টিউবের ভিতরে কি পরিমাণ কালি পড়েছে বা ময়লা পড়েছে কিনা, টিউবগুলো ঠিক আছে কিনা। টোটালি এই বয়লারটা আজকে সার্ভিসিং করা হবে। আজকে আমাদের সাথেই থাকুন। যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বয়লার সম্পর্কে 100% জানতে পারবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের বয়লার অপারেটর ফরিদ সামনের দরজা বা ফ্রন্ট ডোর খুলছে। এখন সামনের দরজা খোলার পরে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো ফায়ার টিউব। এই ফায়ার টিউবগুলি দেখা যাচ্ছে। এখন আমরা চেক দেবো যে ফায়ার টিউবগুলি কি অবস্থা, ময়লা আছে কিনা বা তার ওয়েল্ডিং জয়েন্টগুলো ঠিক আছে কিনা সেগুলো সমাধান করা, এবং ভিতরে আপনার ব্রাশ দিয়ে পরিষ্কার করা। এই মুহূর্তে বয়লারের ব্যাকডোর খোলা হচ্ছে। ব্যাকডোর খুলে আমরা দেখব যে এই ব্যাকডোরের ভিতরে যে ফায়ার টিউব আছে সেখানে কোনো কার্বন বা কালি আছে কিনা। এখানে আমাদের ইঞ্জিনিয়ার জহিরুল সাহেব কাজ করছে, তিনি এই ব্যাকডোরটি ওপেন করছেন। হ্যাঁ, ব্যাকডোর খুলে গেছে। এখানে একটি রকুল দিয়ে তাপ নিরোধক হিসাবে ব্যবহার করা হয়েছে যেন তাপমাত্রা বাইরে না আসে। রকুলের ভিতরে একটি ঢাকনা আছে, এই ঢাকনাটি খুললে ভিতরে ফায়ার টিউব দেখা যাবে। এখন ব্যাকডোরটি খোলা হচ্ছে। ব্যাকডোরটি খুলে আমরা দেখতে পাবো এখানে ফায়ার টিউব আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চেক দেব যে ফায়ার টিউবগুলো ঠিক আছে কিনা, জয়েন্টগুলো ঠিক আছে কিনা, এখানে কোনো ময়লা আছে কিনা। এটা হলো ফায়ার টিউবের পিছনের অংশ। ঠিক আছে বন্ধুরা, যারা জীবনে প্রথম দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করে যাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে টিউব পরিষ্কার করা হচ্ছে। মেটাল ব্রাশ দিয়ে টিউবের মধ্যে এরকম ভাবে একটি রড ঢুকিয়ে পরিষ্কার করা হচ্ছে। খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করা হচ্ছে যেন কোনো টিউবের মধ্যে কোনো ময়লা না থাকে। আমাদের শ্রদ্ধেয় বয়লার অপারেটর করবেন এই টিউবের নিচের অংশ পরিষ্কার করা হবে। এই দেখুন কিভাবে পরিষ্কার করা হয়। এই যে টিউবের মধ্যে ব্রাশ ঢুকানো হলো, হ্যাঁ, এবং অত্যন্ত দক্ষতার সাথে আমাদের বয়লার অপারেটর সুন্দর করে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতেন। তার অনেক অভিজ্ঞতা আছে এই বয়লার সম্পর্কে, তার লাইসেন্স আছে। ঠিক আছে, তোমার ধরা নেই না, দাও, লোক বেশি হয়েছে এই জায়গায়। ব্রাশ মারার পরে আমরা হাওয়া দিয়ে সকল টিউবগুলো পরিষ্কার করছি যেন টিউবের ভিতরে কোনো আলাদা ময়লা না থাকে। পরিষ্কার করার পরে আমাদের টিউবগুলো দেখুন সকল ময়লা পরিষ্কার করা হয়েছে ব্রাশ দিয়ে এবং হাওয়া দিয়ে। আমরা শিডিউল অনুযায়ী কিছুদিন পর পরে সার্ভিসিং করে থাকি, তাই আমাদের বয়লারের টিউবগুলো অনেক ভালো আছে। টিউবের ওয়েল্ডিং চেক করা হচ্ছে যে এই টিউবের মুখে যে ওয়েল্ডিং করা আছে ওয়েল্ডিং ঠিক আছে কিনা। প্রত্যেকটা টিউবের এই যে দেখুন আমাদের শ্রদ্ধেয় বয়লার অপারেটর ফরিদ সাহেব, উনি প্রত্যেকটা টিউবের মুখ পরিষ্কার করে দেখছেন যে ওয়েল্ডিং গুলো ঠিক আছে কিনা। এই মুহূর্তে আমরা বয়লারের বার্নার খুলছি। বার্নার খুলে পরিষ্কার করা হবে ভিতরে। এই দেখুন বার্নারের ভিতরে কি আছে। যারা বয়লার কখনো খোলেননি, যারা বার্নার দেখেননি, তারা দেখুন যে বার্নারের ভিতরে আসলে কি আছে। এই যে বার্নার ওপেন করা হচ্ছে, দেখুন এটা হলো ইগনিশন, অর্থাৎ এখান থেকে আপনার স্পার্ক করে আগুনটা ধরে এবং এখান থেকে ডিফিউজার কাজ করে, অর্থাৎ আপনার আগুন ধরেও এখানে এবং আগুন প্রবাহিত হয় ভিতর থেকে ডিফিউজারের মাধ্যমে। বার্নারের ভিতরের সকল অংশগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হলো যেন ভিতরে কোনো ময়লা জমে না থাকে। বার্নার লাগানোর কাজ সম্পন্ন করা হলো। এই মুহূর্তে আমরা বস বয়লারটি সম্পূর্ণ পরিদর্শন করে দেখাবো এবং আপনাদের কিছু কথা বলবো। এই বয়লারটি মূলত 8 টন বয়লার। এই বয়লারটি অত্যাধুনিক এবং খুবই প্রোটেক্টিভ বয়লার। আমরা এটা প্রায় 3 বছর ধরে ব্যবহার করছি। তো বয়লারে যারা চাকরি করেন বা ইলেকট্রিক্যাল সাব স্টেশনে যারা চাকরি করেন,
তাদেরকে ব্রয়লারের সাথে অনেকটাই জীবনযাপন করতে হয়। তো আগামী 2-1 দিনের মধ্যে আমরা ব্রয়লারের ম্যানুয়াল খুলে দেখাবো যে ব্রয়লারের ভিতরে কি আছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।